এবং প্রাচ্যনাটে আমার অনেক পছন্দের মানুষরা কাজ করে, এটা বাদল ভাই হোক, প্রীতি হোক, শরদিদা হোক, অনেক কাছের মানুষ আছে এবং আমার খুব পছন্দের। তো একই অর্থে মানে অন্যান্য নাগরিকও যে আমার পছন্দের না তা না, ঢাকার যে আমার পছন্দের না তা না, সবাই পছন্দ। তবে হ্যাঁ, আমি কোনো থিয়েটার ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করি না, বাট এটা আমি যে অনেক বেশি প্রাউড ফিল করি তাও না। বাট একটা অনুশাসনের মধ্য দিয়ে একজন পারফর্মারের বড় হওয়া অবশ্যই উচিত, কারণ সবাই হয়তো আমার মতো ব্লেসড হবে, সবাই হয়তো আমার মতো লাকি হবে, কিন্তু আমি যেটা আমার সঙ্গে ঘটেছে সেটা হচ্ছে আমি অলরেডি আমি কাজ করা শুরু করে দিই এবং সেখান থেকে একটা ফিডব্যাক করা শুরু করি, এবং তখন আমি রাকেশের সাথে কথা বলতাম যে আমি কি থিয়েটারে জয়েন করবো, কারণ আমি এটা প্রফেশনালি একটা প্যাশন দিয়ে করতেছি, আমি প্রফেশনালি অ্যাক্টিংটাকে ডিল করতে চাই। তো তখন অনেক সিনিয়রই আমাকে বলেছে যে তুমি যেহেতু রেগুলার বেসিসে এখন অভিনয় করছো, তুমি থিয়েটারের যে সময়টা সেটা মেনটেন করতে পারবা, তার মানে যদি না করতে পারো তাহলে সেখানে জয়েন করার কোনো মানে হয় না। হ্যাঁ, আর যদি পারো সবকিছু বাদ দিয়ে তাহলে তো আমার কাছে মনে হয় যে আমার কাছে যখন থিয়েটার ব্যাকগ্রাউন্ড থাকে না, তখন একজন সিনিয়র মেম্বার আমার কাছে থিয়েটার বা আমার কাছে ইনস্টিটিউশন হয়ে কাজ করে যারা আমার কো-আর্টিস্ট। তো আমি অনেক সিনিয়র যাদের সাথে কাজ করছি তারা কিভাবে কাউন্টার দেয়, কিভাবে এক্সপ্রেশন দেয়, অ্যান্ড ওই প্রতিদিন কথা বলতাম। সো ওইটাই তখন আমার কাছে থিয়েটার, একজন কো-আর্টিস্ট আমার কাছে তখন থিয়েটার ছিল, এবং আস্তে আস্তে এখনো কিছু হয় না, বাট লোকমুখে বুঝি যে কিছু একটা হচ্ছে। হ্যাঁ, তখন বুঝতে পারি যে না কিছু একটা হচ্ছে হয়তো, কিন্তু আমি বলবো যে এটা কোনো শেষ না। বাট যারা অভিনয়ে আসতে যায় আমার মনে হয় যে এভাবে থিয়েটার ব্যাকগ্রাউন্ড থাকাটা অবশ্যই খুব দরকার। থ্যাংক ইউ। আর আপাতত কোনো কোশ্চেন নিচ্ছি না। আচ্ছা, একটা প্রশ্ন ছিল শাহিনের কাছে। শেষ। ওকে, আমরা শেষ করতে চাই কারণ একদম ইফতারি সময় হয়ে গেছে। লাস্ট কোশ্চেন। ওকে, লাস্ট কোশ্চেন। আমি একটা প্রশ্ন করেই ফেলে আসছি নিশা ভাই, এপাশে কোনো অভিনেতাকে আমি এতবার বলতে শিখে নিই পেছনের আসলে কৃতিত্ব রাখার ভাই কিভাবে দিচ্ছেন আমাকে, একটু রাখার ভাইয়ের কাছে শুনতে চাই। একটা প্রেস কনফারেন্সে না হলেও দুইবারের মতো তার নাম বলেছেন, এই অভিনেতাকে স্মরণ করা, মনে রাখা, এটা সে অভিনেতা যে ভুলে যায় না অভিনেতা। আমরা রাখার ভাই একটু কথা শুনতে চাই। আমরা মাইক্রোফোনটা দিতে করতে পারছি না। স্যার, আপনি এখানে চলে আসুন। ব্যাস। ভাই